সকালবেলা রান্না করতে এসে দেখি ঘরে কোনো সবজি বাজার নেই। কি আর করবো, ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে শুধু মাছ আছে, কোনো প্রকার চিকেন নেই। মোট চালান তো মাছ খাবে না। তারপর একটু মাছ এবং আলু ভাজি করলাম। এরপর আপনাদের ভাই এক বক্স বিরিয়ানি নিয়ে আসলো। আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন রান্না বান্না করবো। রান্না বান্না করতে এসে দেখি কোনো সবজি বাজার নেই। এরপর ফ্রিজে দেখতেছি শুধু মাছ আছে। মাছ তো মোট সালেন খাবে না, কি আর করার, আমাদের জন্য তো রান্না করতে হবে। আমাদের জন্য কিছুটা আলু এবং বাটা মাছ ছিল, সেগুলো ভাজি করব। আর এদিকে আমি ভাতের সঙ্গে কয়েকটা আলু দিয়ে দিয়েছি, ভর্তা করব। কিন্তু আমার মাথাতে একটা চিন্তা সবসময় ঘুরতেছে, মোরসালান কি খাবে কি খাবে। এর মধ্যে কিন্তু একটা বেঁচে গেছে, কখন ওর জন্য রান্না করবো। ওর আব্বুকে আমি ফোন করে বলে দিয়েছি। আপনাদের ভাইয়া কিন্তু বলেছে আমি যাওয়ার সময় চিকেন নিয়ে যাব। এই তো আমি রান্না বান্না করতে চারিদিকে তো চিন্তা করতেছি মোরসালান কি খাবে। দুপুরবেলা হয়ে গেছে। আর আমি কিন্তু সবসময় যে কোনো ভাজে হাত দিয়ে সুন্দর করে মেখে রান্না করে, সমস্ত মশলা একসঙ্গে দিয়ে মেখে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সকালবেলা আজকে যেহেতু রুটি বানিয়েছিলাম, আপনাদের ভাইয়াও খেয়ে গেছে, মরিসালানও খেয়েছে। এরপর কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিকে আমার ভাত হয়ে গেছে, এখন ভাত যেটা হবে। আর শুধু ভাজি দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া খাবে না, ভাবছি একটু মসুর ডাল করব। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা নিয়ে কিন্তু মায়েরা এরকম চিন্তা করে থাকে, কেননা মরসুম কিন্তু সবজিটা একেবারেই পছন্দ করে না, মাছ তো কখনোই সে খায় না। সেজন্য ওকে নিয়ে আমার অনেক টেনশনে থাকতে হয়। আমি কি রান্না করব না করব সবসময় কিন্তু ভেবে চিন্তে রান্না করতে হয়। মরসুম তো যেটা সেটা খেতে চায় না। আমরা হলে কিন্তু সবজি বলি যাই বলি না কেন আমরা কিন্তু খেতে পারি, কিন্তু ও একেবারে খেতে চায় না। এই তো আমার ভাজিটা শেষের দিকে, এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। যেহেতু ধনেপাতাগুলো আমার ফ্রিজে ছিল আর আমি কিন্তু প্রথম অবস্থায় দেইনি, এখন তো কিছুটা পরিমাণ তরকাটা হয়ে গেছে, এখনই আমি দিয়ে দিচ্ছি। আর ভাজিটা কিন্তু খেতে এত বেশি মজা হয়েছে। এদিকে দুপুর 1টা বাজে, আপনাদের ভাইয়া কিন্তু বাসায় আসলো একটা কার্টুন নিয়ে। আমি তো দেখে অবাক, দেখতেছি এখানে বিরিয়ানি আছে। আপনাদের ভাইয়া দুপুরবেলা তো মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, সেখানেই নাকি বিরিয়ানি প্যাকেট দিয়েছে। আমি তো অবাক হয়ে গেছে। আজকে আমি মরসুমের তরকারির জন্য চিন্তা করেছিলাম, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই তো এগুলো এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি। ওকে খাওয়ানোর পর কিন্তু আমরা খাবো। কার যে কোথায় থাকে সেটা কিন্তু কখনোই বলা যায় না। আর আজকে আমি সন্ধ্যাবেলা কোনো রকমের নাস্তা তৈরি করিনি। প্রত্যেকটা দিন কিন্তু আমার সন্ধ্যাবেলা নাস্তা তৈরি করতে হয়। আজকে আমি কিছুটা ফ্রুটস দিয়ে নাস্তা করব। কয়েকদিন আগে আমার বাবা এসেছিল, তখন কিন্তু এই ফ্রুটস গুলো নিয়ে এসেছিল, ভাবছি এগুলো খেয়ে নেই। এখানে মালটা কেটে নিচ্ছি, মোরসালানরা আমি খাচ্ছি। এরপর কিন্তু আপনাদের ভাইয়া চলে এসেছে। আর আপনাদের ভাইয়া কিন্তু আসার সময় কিছু না কিছু খাবার নিয়ে আসে। এদিকে মোরসালানের জন্য কলা নিয়ে এসেছে। আজকে সন্ধ্যার নাস্তা মালটা এবং কলা দিয়ে আমরা সেরে নিলাম। আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়া একটু কুড়া মিষ্টি কুমড়াও নিয়ে এসেছিল। মোরসালান কিন্তু বরাবরই মিষ্টি কুমড়া ভর্তা খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। আবার আপনাদের ভাইয়া কিন্তু ভর্তা একেবারে পছন্দ করে না, ও কিন্তু ভাজিটাই পছন্দ করে। দুজনের পছন্দ দুই রকম। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।